বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় নিয়ে তারপরে রাজপথে ছিলাম। মেয়ে দুধের বাচ্চা রেখে তারপর মিটিং মিছিল অবরোধ করছি। নিজে থেকে না, মন থেকে চলে আসছে। কিছুক্ষণ আগে যে একটা দেখলেন সুন্দরী, তারা তো মিডিয়াতে যাবে, তারা তো নায়িকা হবে। তাদের যে গেট আপ, যারা যে নায়িকা, তারা পূর্বে 17 বছর এক দিনের জন্য তো পল্টন কেন, বিএনপির কোনো প্রোগ্রাম মিটিং মিছিলে কিছু ছিল না। যারা এই গত 2-1 বছর বা 5-এর পরে যারা আসছে নতুন হাইব্রিড, তাদের এখন দেখছে 2000 টাকা ফর্ম নিচ্ছে, 50,000 টাকাতে জমা দিতে হবে। কিন্তু এই যে তারা যে আসছে, তারা তো গত 17 বছর ছিল না। আমরা এই যে আপাজা পল্লী আপাজা কিছুক্ষণ আগে বললো, আমরা বক্সিবাজার বলেন 18 সালে ম্যাডাম যে অ্যারেস্ট যে করলো, 13 সালে যে পল্টন অফিসে বলেন, এগুলো তো আমরা ছিলাম। সে বিয়ের আগে থেকে রাজনীতি করতে করতে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় নিয়ে তারপরে রাজপথে ছিলাম। মেয়ে দুধের বাচ্চা রেখে তারপর মিটিং মিছিল অবরোধ করছি। ঠিকমতো ঘর সংসার করতে পারি না, হাজব্যান্ড শ্বশুর শাশুড়িরে কারোর সময় দিতে পারি নাই। আর আজকে যাদের দেখছি ফর্ম কিনছে, তাদের তো আমরা দেখি নেই। আমার জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে এটা অনুরোধ করছি যে আমাদের যে আগে যে ব্যানার ধরার জন্য লোক ছিল না, আমরা হাতে গোনা কয়েকজন নেতাকর্মী যে ছিলাম, ও এখন আমরা কিন্তু মন খারাপ করে তারপরে এখন কিন্তু ঘরে বসে আছি। তারা যেন তাদের জন্য ঘর থেকে খুঁজে খুঁজে বের করে সবগুলা নেতাকর্মীদের যেন সঠিক মূল্যায়ন না করা হয়। হাইব্রিডদের ভিড়ে যেন আমরা যেন না হারিয়ে যাই। না নেতাকর্মী যারা নাকি আমরা ত্যাগী ছিলাম, রাজপথে যারা ছিলাম, তারা এখন আপনি তাদের দেখবেন না তো, তারা এখন মনে ক্ষোভ নিয়ে, অভিমান নিয়ে, রাগ নিয়ে বসে আছে। 5-এর পরে যারা দলের সুসময়ে যারা আছে, তারা তো নেতা কর্মী না, তারা দলের হাইব্রিড। আমি খিলখা থানা মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি সাবেক, আর যুগ্ম আহ্বায়ক ছিলাম, আর সাবেক মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয়। আমার নাম হচ্ছে মর্জিনা আক্তার মেঘলা।